প্রভু তোমার নামে গান গেয়ে যাই নিত্য দিবস আমি। প্রভু তোমার নামে গান গেয়ে যাই নিত্য দিবস আমি। সুরে সুরে মিশে যেতে চাই, সুরে সুরে মিশে যেতে চাই, অবুঝ বান্দা আমি। প্রভু তোমার নামে গান গেয়ে যাই নিত্য দিবস আমি। হুম 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 হুম। আ আ মাশাআল্লাহ। শুক্রিয়া মাওলানা সোহাগ আহসান ভাইকে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম কোরআনের একটা মজলিসে ওয়েবিনারে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এখানে যে কোরআনিক হ্যাপিনেস এবং ওয়েলথ ইকোনমিক্স এর যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা শুনবো, এবং অনেক নতুন নতুন বিষয় আমাদের এখানে আসবে যেগুলো আমরা হয়তো আহ, আগে শুনি নাই বা শুনেছি, কিন্তু নতুন ভাবে আমরা এখান থেকে জানতে পারবো আশা করছি। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছেন, এটা তো আমরা সবাই জানি। আল্লাহ তাআলা পৃথিবীতে সবকিছুই সৃষ্টি করেছেন। তো একটা বিষয় হচ্ছে, যিনি সৃষ্টি করেন যিনি সৃষ্টি করেন তিনি আসলে যে বিষয়টা সৃষ্টি করেন সে সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। তো সেই হিসাবে মানব জাতির মানুষের সবচেয়ে ভালো জানেন যিনি, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। অর্থাৎ হ্যাপিনেস এবং ওয়েলথ ইকোনমিক্স এই বিষয়টা সম্পর্কে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে হিসেবে আল্লাহ তাআলাই মানুষের আসলে কোন জায়গায় হ্যাপিনেস আছে, মানুষের সুখ আছে, মানুষের সফলতা আছে, সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি ভালো জানেন। আল্লাহ তাআলার জানার দিক থেকে আল্লাহ তাআলার মানুষের যেই সকল বিষয়ে তিনি অনেক বেশি জানেন, সবকিছুই জানেন। সেই দিক বিবেচনা করে আল্লাহ তাআলা মানুষের যেখানে সুখ এবং শান্তি রেখেছেন, সেটাতে যদি আমরা নিজেরা নিজেদেরকে কানেক্ট করতে পারি, তাহলে আমরা সবচেয়ে বেশি বেনিফিটেড হতে পারবো। তো আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু বুঝতে পারছেন কিনা একটু ইয়েস লিখবেন। একটা বিষয় কি, দেখুন, পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষ তারা একটা জায়গায় দেখবেন সবাই মানে একমত, বা সবাই একটা জায়গায় এক, সেটা হচ্ছে এই পৃথিবীতে মানুষের সুখ, শান্তি, সফলতা এবং একটা নিরাপত্তার জীবন দরকার। এক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই। সুখ, শান্তি এবং নিরাপত্তার একটা জীবন পাওয়ার ক্ষেত্রে, মানুষের এটা লক্ষ্য হওয়ার ক্ষেত্রে এখানে কারো কোনো দ্বিমত নেই। তাহলে আল্লাহ তাআলা থেকে যদি আমরা সোর্স নিয়ে নিজেদের লাইফে ইউজ করি, তাহলে আমরা আসলে যে পরিমাণ উপকৃত হব, পৃথিবীর আর কোনো জায়গা থেকে সেই পরিমাণ উপকৃত হব না। তাই কোরআনের মধ্যে আসলে অপরচুনিটি অনেক বেশি। তো এই আমরা যে আসলে মানে আল্লাহ তাআলার থেকে, কোরআন থেকে রিসোর্স নিয়ে নিজেদের লাইফে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকৃত হব, এই কথাটা কি সবাই বিশ্বাস করেন? একটু ইয়েস লিখবেন। তো আমি আসলে, আপনারা এখানে যারা আছেন, অনেকে আমার কাছ থেকে অনেক বেশি জানেন আমি মনে করি। কিন্তু তারপরও আমি কেন এই এই ওয়েবিনারটা লঞ্চ করলাম, তার কারণ হচ্ছে আমি আসলে আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি। সেখান থেকে আমি আবার নিজেকে বিভিন্নভাবে নিজে ঘুরে দাঁড়িয়েছি। অনেক কষ্টের জায়গা থেকে আমি অনেক ভালো জায়গায় এসেছি। তো
এটা আসার পিছনে আমার যে কারণ, সেই বিষয়গুলা যেগুলা আমি নিজে উপকৃত হয়েছি, তো আমি মনে করেছি যে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমি আপনাদের সাথে এই ওয়েবিনারে কানেক্ট হয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, এই ওয়েবিনারের যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য একটা চমক রয়েছে। অর্থাৎ আমি এই ওয়েবিনারের সম্পূর্ণ শেষে এমন একটা দোয়া আমি আপনাদেরকে শিখাবো। দোয়াটা হচ্ছে, আহ, যদি কেউ এমন থাকে যে কোনো একটা বিষয় সে কিনতে চাচ্ছে, কোনো একটা বিষয় সে চাচ্ছে কিন্তু তার কাছে টাকা নাই কেনার জন্য, তো সে ব্যক্তি যদি সেই যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটার দিকে তাকিয়ে, মানে চোখ দিয়ে তাকিয়ে যদি একটা দোয়া পড়ে, কোরআনের 3টা আয়াত আছে, সেই 3টা আয়াত যদি সেই জিনিসটার দিকে তাকায় পড়ে, আল্লাহ তাআলা সেটা তাকে মানে কিনার বা সেটা তাকে অ্যাচিভ করার সুযোগ দান করেন। তো এই দোয়াটা আমি আমার ওয়েবিনারের একদম সবার শেষে, একদম শেষ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ওয়েবিনার বেশি দীর্ঘ করব না, একদম পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো আপনাদের সাথে আহ, একদম সাবলীল ভাবে আলোচনা করার চেষ্টা করব। তো একটা জিনিস দেখবেন যে আল্লাহ তাআলা কিন্তু এই কোরআনে কারিমের মধ্যে শর্টকাট কোনো রাস্তা দেননি, যে সহজেই কেউ এই চলে যাবে, সহজেই কেউ জান্নাতে চলে যাবে বা সহজেই আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, পরীক্ষা করবেন বান্দাকে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা চেষ্টা করে সেই সফলতাটা, সেই সুখ, সফলতা এবং এই, সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যকে যারা অ্যাচিভ করবে তারাই একমাত্র সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। তো একটা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমের মধ্যে যে ওয়াল্লামা আদামাল আসমা আকুল্লাহা, অর্থাৎ আদম আলাইহিসসালামকে পৃথিবীতে সৃষ্টি করার পর আদম আলাইহিসসালামকে সবকিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন। এই আয়াত থেকে যেটা বুঝে আসে সেটা হচ্ছে যে পৃথিবীতে আমরা যা কিছু অ্যাচিভ করতে চাই, যা কিছু অর্জন করতে চাই, এই সব কিছুই আমাদেরকে শিখে শিখে অর্জন করতে হবে। অর্থাৎ আমরা যদি সুখ নিজেদের জীবনে চাই তাহলে আমাকে এই সুখটা শিখে শিখে করতে হবে। যদি আমি সফলতা চাই তাহলে সফলতাটাও আমাকে শিখে শিখে অর্জন করতে হবে। দেখেন পৃথিবীতে মানুষ শিখা ছাড়া কোনো কিছুই করতে পারে না। যেমন মানুষ পৃথিবীতে যখন একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার হাঁটা চলা এই সব কিছুই ধীরে ধীরে শিখতে হয়। দেখেন অনেক প্রাণী আছে জন্মের পরপরই সে হাঁটা শিখে যায়, কিন্তু মানুষকে তার ধীরে 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 হাঁটা শিখতে হয়, ভাষা শিখতে হয়, কথা শিখতে হয়, তার আবেগ মন ইত্যাদি শিখতে হয়, আবেগ মন তার আবেগকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। এই সব কিছু জীবন, প্রযুক্তি, হ্যাঁ, প্রতিটি বিষয়, অর্থাৎ সব বিষয় তাকে শিখে শিখে অর্জন করতে হয়। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম, যে এই পৃথিবীতে আমরাও যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাই, কোনো কিছু অর্জন করতে চাই, সেটা হোক সুখ বা সফলতা অথবা কোনো এই নিরাপত্তার জীবন হোক, এভরিথিং অর্থাৎ আমাদেরকে শিখে শিখে অর্জন করতে হবে। তো এই বিষয়টা কি সবাই ক্লিয়ার যে আমাদেরকে আসলে এই পৃথিবীতে যা কিছু অ্যাচিভ করতে চাই শিখে শিখে অ্যাচিভ করতে হবে, শিখে শিখে অর্জন করতে হবে? একটু জানা লিখবেন একটু। ধীরে ধীরে তাকে শিখে শিখে সবকিছু অর্জন করতে হয়। তো এ ব্যাপারে হাদিস শরীফের ভিতরে আসছে যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দেখেন নবীজিও বলতেছেন যে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে ফিতরতের উপরে, অর্থাৎ একদম শূন্য অবস্থায়। সেই শূন্য জায়গা থেকে তাকে সবকিছু শিখে শিখে অর্জন করতে হয়। তারপর আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। দেখেন আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মানুষকে তার মায়ের গর্ভ থেকে বের করা হয়েছে এমতা অবস্থায় যে সে কিছুই জানতো না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা তাকে কান দিয়েছেন, কানে শ্রবণ করার শক্তি দিয়েছেন ধীরে ধীরে, চোখ দিয়ে দেখার শক্তি, কান দিয়ে শ্রবণ করার শক্তি এবং হৃদয় দিয়ে অনুভব করার শক্তি, ব্রেনের শক্তি।
তো এভাবেই একজন মানুষ শিখে শিখে তাকে সবকিছু করতে হয়। কিন্তু একটা বিষয় কি দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, তিনি কিন্তু মানে কোন জায়গা থেকে তাকে শিখতে হয় নাই, শিখে শিখে অর্জন করতে হয় নাই। তাকে কিন্তু সম্পূর্ণই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিভাবে? কোরআনে কারিমের ভিতরে বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ তাআলা যে আসমান জমিন সৃষ্টি করেছেন সেখানে কোনো নমুনা লাগে নাই, সেখানে কোনো স্যাম্পল লাগে নাই। অর্থাৎ পৃথিবীতে সবকিছু সৃষ্টির ক্ষেত্রে মানুষ যেগুলো সৃষ্টি করেছে সেগুলো এই দেখবেন যে একটা নমুনার মাধ্যমে সৃষ্টি করতে পেরেছে। পৃথিবীর সব আবিষ্কার হয়েছে, পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে সবকিছু ইনোভেশনের মাধ্যমে, আর সেটা তার ব্রেইনে একটা বিষয় দেওয়ার পর সেখান থেকে আউটপুট বের হয়ে একটা জিনিস পৃথিবীতে এসে একটা জিনিস এই ইনোভেশন হয়েছে, সৃষ্টি হয়েছে। অর্থাৎ আসলে পৃথিবীতে সবকিছু মানুষকে শিখে শিখে অর্জন করতে হবে, এবং এই আল্লাহ তাআলাকে কোনো কিছু শিখে সৃষ্টি করতে হয় না। তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তিনি কোনো নমুনা ছাড়াই পৃথিবীতে সবকিছু সৃষ্টি করতে পারেন। আর আল্লাহ তাআলা মানুষকে সেই একটা ইনোভেশনের সেই একটা শক্তি দিয়েছেন, যে একটা জিনিস থেকে, একটা স্যাম্পল থেকে আরেকটা জিনিস সে ব্রেন খাটিয়ে ক্রিয়েটিভ চিন্তা করে, ইমাজিনেশন করে সে একটা জিনিসকে সৃষ্টি করতে পারে। যেমন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বলেন দেখি, একটা পুকুরে কয় গ্লাস পানি থাকতে পারে? কেউ বলতে পারবেন যে একটা পুষ্কুনিতে কয় গ্লাস পানি থাকে? হ্যাঁ, এক ভাই বলেছেন, সুন্দর উত্তর দিয়েছেন। তো গ্লাসটা আসলে যে যতটুকু হবে, গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস হবে। এই যে দেখেন, যখন এই কথাটা বললেন যে এক গ্লাসটা যে মাপের হবে, এখন গ্লাসটা তো অনেক মাপের হইতে পারে। আমরা একটা মাপের কথা বললাম, যখন একটা মাপের কথা বলা হইলো তখন আমাদের ব্রেইনে আরো অনেক মাপের কথা আমাদের চলে আসলো ব্রেইনের ভিতরে অটোমেটিক। তো এই যে একটা গ্লাস যে বড় হবে, তার ছোট হবে, তারপরে আরো ছোট হতে পারে, যে পরিমাণ ছোট হবে সেই পরিমাণ আপনার সেই পরিমাণ কাউন্ট করে সেখানে পানির পরিমাণটা হবে। এটাই হচ্ছে আসলে ইনোভেশন, এটাই হচ্ছে নতুন একজন মানুষের সৃষ্টি করার শক্তি। আগামী পৃথিবীতে ধেয়ে আসা সবচেয়ে বড় দুর্যোগের নাম হচ্ছে মানসিক অশান্তি বা সুখের শূন্যতা। আপনারা অবাক হবেন যে করোনার সময়ে মানুষ যে মারা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে, তার তুলনায় সেই সময়ে আত্মহত্যা করে মানুষ বেশি মারা গিয়েছে। অর্থাৎ মানুষের অশান্তির মাত্রাটা কেমন, মানুষের মানসিক অসুস্থতা, মানসিক দুর্যোগ, মানসিক যে অশান্তি, এটার মাত্রাটা অনেক ভয়াবহ। যে প্রতি বছর প্রায় 720 থেকে 7,20,000 থেকে 7,40,000 মানুষ আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করে। আর এই সংখ্যাটার ভয়াবহতা অনুভব করা যায় যখন আমরা দেখি যে 2001 সালের হিসেব মতে যে প্রতি 100 জন মৃত ব্যক্তির ভিতরে একজন আত্মহত্যার পথ বেছে নেয়। আর আরো উদ্বেগের বিষয় হচ্ছে যে এই আত্মহত্যা যারা সাকসেস হয় তাদের ভিতরে প্রতি 20 জনের প্রতি 20 জন চেষ্টা করার পর একজন আত্মহত্যায় সাকসেস হয়। কি ভয়াবহ পরিস্থিতি! তো এই আত্মহত্যা গুলোর ভিতরে যে যে কারণে আত্মহত্যা করে তারা, তাদের ভিতরে প্রায় অনেক মানসিক চাপ, অভিমান, অনেক সময় প্রেমের সম্পর্কের টানাপোড়েন, একাডেমিক পড়াশোনার চাপ এবং পারিবারিক কলহ জড়িত আছে। যারা এগুলো গবেষণা করেছে, যারা এগুলার পরিসংখ্যান দিয়েছে, তাদের মতে এই সমস্ত কারণ হচ্ছে এই আত্মহত্যাগুলোর কারণ। আর মানসিক যে স্বাস্থ্য, এ বিষয়ে যদি আমরা দেখি যে পৃথিবীতে 1990 সালে
430 মিলিয়ন ব্যক্তি মানসিক স্বাস্থ্যজনিত অসুস্থতার দ্বারা আক্রান্ত ছিলেন। আর এই সংখ্যাটা 2013 সালে এসে বেড়ে দাঁড়ায় 650 মিলিয়ন। আর এটা এসে দাঁড়ায় 2019 সালে 970 মিলিয়ন। বিশ্বের প্রায় 30 কোটি মানুষ বিষণ্ণতায় ভুগছে, অর্থাৎ প্রতি 8 জনে একজন মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, আর যা নাকি দীর্ঘমেয়াদী অসুখী হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ কথা বলা যায় যে পৃথিবীর প্রায় 1/3 মানুষ বর্তমানে নিজেকে অসুখী মনে করছেন। আর আরেকটি পরিসংখ্যান হচ্ছে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 18.7% মানুষ প্রতি অর্থাৎ প্রতি 5 জনে একজন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগতেছেন। আর আরো ভয়াবহ খবর হচ্ছে ঢাকায় প্রতি ঘন্টায় একটি করে ডিভোর্স হচ্ছে, অর্থাৎ তালাক হচ্ছে। এর মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে মানসিক অমিল, পরকীয়া বা অসহিষ্ণুতা ইত্যাদি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে বলবো। আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এরকম ভয়াবহ অবস্থাটা মানুষের লাইফের অসুস্থ থাকার এবং মানসিক স্বাস্থ্য এবং সুখ না থাকার যে প্রবণতা আমাদের দেশে এবং বিশ্ব ব্যবস্থার যে ভয়াবহ চিত্র মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, দেখেন যে যখন আমরা ইসলামে ভালো থাকি, ইসলামিক আচার ব্যবহার এগুলাতে যখন আমরা ভালো থাকি, ঠিক তখনই আমরা সম্পদেও ভালো থাকি, সুখেও ভালো থাকি, সফলতায়ও ভালো থাকি। এই কথাটা কে বুঝতে পেরেছেন? যখন আমরা ইসলামে ভালো থাকি, দিন ইসলামে ভালো থাকি, তখন আমরা সম্পদ, সুখী এবং হ্যাপিনেস এবং এই ওয়েলথ ক্রিয়েশনের মধ্যেও আমরা খুব ভালো থাকি। এই কথাটার আমি একটা প্রমাণ দিব, সেটা হচ্ছে দেখুন আমাদের যে পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের আগে আমরা এক সময় পাকিস্তান আমলে ছিলাম, তার আগে আমরা ছিলাম এই ইন্ডিয়ার যেই আপনার কি বলে ব্রিটিশ আমল। ঠিক ব্রিটিশ আমলের আগে আমাদের এই বাংলায় যে মানুষজন ছিল যারা বসবাস করত পৃথিবীতে, তারা বেশি ইসলাম পালন করত নাকি এখন আমরা যারা আছি তারা আমাদের ব্যবহারিক জীবনে আমরা বেশি ইসলাম পালন করি? এটা একটু কমেন্টে একটু চ্যাট বক্সে জানাবেন। ব্রিটিশ আমলের আগে আমাদের বাংলার মানুষ বেশি ভালো ইসলাম পালন করত নাকি এখন আমরা আমাদের দেশের মানুষ ভালো ইসলাম পালন করে? হ্যাঁ, অবশ্যই তারা নিজেদের ব্যবহারিক জীবনে সবচেয়ে বেশি কোরআন এবং ইসলামকে বেশি কানেক্ট করার চেষ্টা করতেন। দেখেন সেই সময়ে এই বাংলার অর্থনীতির অবস্থা ছিল অনেক বেশি ভালো। অর্থাৎ বেশি ভালো কেমন? তারা সারা বিশ্বের মানে অর্থনীতির দিক থেকে টপ 10-এ ছিল। অর্থাৎ যেটা বলতে চাচ্ছিলাম, সেই সময়ের মানুষ তারা তাদের নিজেদের লাইফে সবচেয়ে বেশি ইসলামকে পালন করত, যার ফলে দেখেন তারা সে সময়ে এই সম্পদে অর্থাৎ এই এই দেশে অর্থাৎ বাংলা এই অঞ্চলে অর্থনীতির দিক থেকে তারা ছিল টপ 10-এ। অর্থাৎ সারা মুঘল সাম্রাজ্যে যে পরিমাণ এই পণ্য ম্যানুফ্যাকচারিং হতো, তার 50% অর্থাৎ 50% হইতো এই বাংলা অঞ্চল থেকে। অর্থাৎ তারা এই এই কতটা বেশি মানে সম্পদশালী ছিল, নিজেরা অনেক বেশি সুখী ছিল। অর্থাৎ সেই সময়ের ইউরোপ আমেরিকার তুলনায়ও এদেশের মানুষ বেশি এই অর্থ সম্পদে সব দিক থেকেই বেশি ভালো ছিল। তারা বেশি ইসলাম পালন করত বিদায়ী আমি যেটা মনে করি বেশি ভালো ইসলাম পালন করার কারণেই তারা বেশি সুখে ছিল, বেশি সম্পদেও বেশি এগিয়ে ছিল। এই কথাটা কে কে বুঝতে পেরেছেন একটু জানাবেন। দেখেন ব্রিটিশ আমলের আগে আমাদের বাংলা অঞ্চলে যারা ছিল তারা
অর্থনীতিতে সারা বিশ্বের টপ 10-এ ছিল, এবং গোটা এই মোগল সাম্রাজ্যে তারা 50% ম্যানুফ্যাকচারিং করত, এবং সারা বিশ্বের প্রায় 10%-এর বেশি তারা ম্যানুফ্যাকচারিং করতেন, এবং তাদের সম্পদ অর্থনীতির দিক থেকে টপ 10-এ ছিল। এটার কারণ হচ্ছে তারা তাদের লাইফে ইসলামিক অর্থনীতি, ব্যবহারিক জীবনে ইসলামকে বেশি ফলো করতেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সমাজে একটা ভয়ঙ্কর ভুল ধারণা প্রচলিত আছে যে ধার্মিক হওয়া মানেই হচ্ছে গরিব, দুনিয়া বিমুখ হওয়া। কিন্তু আপনি দেখবেন যে ইসলাম আসল সৌন্দর্য হচ্ছে যে ইসলাম দিন এবং দুনিয়া দোনোটাকেই একসাথেই সফল করে মানুষের। ইসলাম কখনোই দারিদ্রকে মহিমান্বিত করেনি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন। ইসলাম আমাদেরকে শিখায় সম্পদ পকেটে থাকবে, সম্পদ পকেটে এবং হাতে থাকবে, কিন্তু অন্তরে সেই সম্পদ বা অর্থ সেটা অন্তরে ঢুকতে পারবে না, কলবে ঢুকতে পারবে না। দেখেন, একজন ভালো মুসলিম হওয়া মানেই হচ্ছে ব্যবসায় সবচেয়ে বড় বিশ্বস্ত। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি মদিনায় হিজরত করেছেন শূন্য হাতে। তো আনসার সাহাবী তাকে সম্পদ দিতে চেয়েছেন, তিনি সেটা ফেরত দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দাও। সে বাজারে গিয়ে ব্যবসা করে সে লাভবান হয়ে নিজের জীবনযাপন পরিচালিত করেছেন। অর্থাৎ ইসলাম দারিদ্রতাকে প্রমোট করে না। যদি ভালো মুসলিমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয়, মার্কেট তাহলে কাদের দখলে যাবে বলেন? অসাধু, দুর্নীতিবাজ এবং এরকম অসৎ মানুষের কাছে যাবে। তাহলে এর ফলে কি হবে? পুরো অর্থনীতির সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে একজন মুসলিম হিসেবে আপনার ধনী হওয়াটা এক ধরনের দায়িত্ব। কারণ আপনার হাতে হালাল টাকা যদি থাকে, তাহলে আপনি জাকাত দিবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আর গরিব থাকলে তো আপনার নিজেকেই আরেকজনের কাছে মুখাপেক্ষী থাকতে হবে। দেখুন, কোরআন হচ্ছে মহাসমুদ্র, ইসলাম হচ্ছে একটা মহাসমুদ্র। এটা আসলে শুধুমাত্র সুখটাকে ফাংশন করে এমন নয়, শুধু একটা জিনিসকে ফাংশন করে বা একটা জিনিস নিয়েই তার উদ্দেশ্য এমন নয়। তার উদ্দেশ্য হচ্ছে অনেক বড়, যার দরুন এখানে সবকিছু দেয়া আছে। কিন্তু এই অপরচুনিটি গুলো মুসলিমদেরকে নিতে শিখতে হবে। কারণ হচ্ছে দেখেন, কোরআনের একটা নাম হচ্ছে হুদা। হুদা হুদা শব্দের অর্থ হচ্ছে হেদায়েত, অর্থাৎ এটা মানুষকে পথ প্রদর্শন করে। এই কোরআনের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে মুজিজ। কোরআনের আরেকটা নাম হচ্ছে মুজিজ। মুজিজ শব্দের অর্থ হচ্ছে সবাইকে অক্ষম করে দেয়। অর্থাৎ এই কোরআন সকল জ্ঞানকে, সকল মানুষকে, সকল যুগের সকল মানুষকেই, সকল জ্ঞানকেই অক্ষম করে দিয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোকে এমন ভাবে নাজিল করেছেন, দেখেন, যে কেউ চাইলেই নিজের সাথে নিয়ে নিজে ব্যবহার করতে পারে। কোরআনের যেই ব্যাখ্যাটা আছে, কোরআনের যেই আয়াত আছে, এটা যে কেউ চাইলেই তার নিজস্ব কোনো কাজে সে নিজে ব্যবহার করতে পারে। কিন্তু এটার একটা সঠিক ব্যাখ্যা থাকে, সেই সঠিক ব্যাখ্যাটা হচ্ছে যেটা সাহাবায়ে কেরাম এবং ইমামদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে আমাদের সমাজে চলে আসছে। দেখেন, কোরআন হচ্ছে মুজিজ, অর্থাৎ সবাইকে অক্ষম করে দেয়। তো এই জিনিসটা আমরা যদি বিভিন্ন ভাবে দেখি, যে মুজিজ মানে হলো দুনিয়ার সব মানুষ
বিজ্ঞান বলেন, লজিক বলেন, পুরাপুরি সবকিছুকে ফেল করে দেয়, অক্ষম করে দেয়। আর পৃথিবীর এই যে অক্ষম করার যে দিকটা, এটা আসলে একটা গবেষণার বিষয়। এটা অনেক রিসোর্স করে, এটা অনেক রিসার্চ করে, এটা অনেক গবেষণা করে, এটা বুঝার বিষয়। দেখেন, ভাষাগত এবং সাহিত্যিক দিক থেকে যদি কোরআনকে দেখেন, যে মানুষের ব্রেন এবং মানুষের যে আপনার এই মানুষের যে কলব আছে, হৃদয় আছে, এটা আসলে কিভাবে কাজ করে, কোন পরিস্থিতিতে মানুষ ভয় পায়, কখন হতাশ হয়, এবং এই যে মানুষের যে নিখুঁত সাইকোলজিক্যাল জিনিসটা, এটা কোরআন, হ্যাঁ, কোরআনে এটার সমাধান দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআনের এক একটা আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেখানে যে প্রশ্ন আসছে, সেখানে যে বুঝটা আসছে, সেই বুঝের পরিপ্রেক্ষিতে যে কথাটা বলতে হয়, ঠিক পরের আয়াতে সেই জিনিসটাই আসছে। দেখেন, এই যে কোরআনে যে জাকাত সিস্টেম আছে, সাদকা, মিরাস, উত্তরাধিকার, তারপরে সুদ, হারাম ইত্যাদি যে ব্যালেন্স কোরআনে করেছে, এই জিনিসটাতেও মানব জাতির এই শৃঙ্খল জীবন যাপন করার জন্য কতটা মানে উপকারী, সেটা যখন মানুষ ভালোভাবে গবেষণা করবে, তখন আসলে বুঝতে পারবে যে কোরআন কিভাবে মানুষকে অক্ষম করে দিয়েছে, সকল জ্ঞানকে অক্ষম করে দিয়েছে। অর্থাৎ কোরআন যে মজিজ, এই জিনিসটা আসলে এখন বলে আহ, বিশদ মানে বিশদ আলোচনা করা ছাড়া, এর বিস্তারিত আলোচনা করা ছাড়া এটাকে উপলব্ধি করাটা আসলে এত সহজ না। 1400 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, স্যাটেলাইট ছিল না। একজন মরুভূমির একজন উম্মি নবী, তার মুখ দিয়ে এমন সকল তথ্য এবং এমন সকল জিনিস বের হয়েছে, যা যার ফলে আজকে আধুনিক বিজ্ঞান তারা আবিষ্কার করেছে। এই বিষয়টা, যে কথাটা এখন বললাম, যে কোরআনের কারণেই যে আধুনিক বিজ্ঞানের, সেখান থেকে রিসোর্স বের করে তারা আবিষ্কার করেছে, এটারও অনেক রিসোর্স আছে, এটারও অনেক আহ, অনেক কথা আছে, সেগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা মূল পয়েন্ট গুলা ইনশাল্লাহ এখানে ধরার চেষ্টা করতেছি। দেখেন, বিজ্ঞান যখন এই বিষয়গুলা, এই তথ্যগুলা কোরআনে দেখে, তখন তাদের কাছে আর কোনো উত্তর থাকে না, তারা স্তব্ধ হয়ে যায়, তারা অক্ষম হয়ে যায়। এখন এই এতটুকু আলোচনা থেকে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। দেখুন, যে আপনাদের লাইফকে যদি কোরআনের রিসার্চ এবং কোরআনের মাধ্যমে যদি সাজান, তাহলে কি আসলে বেশি লাভবান হবেন, নাকি কোরআনের এই রিসার্চ দিয়ে নিজের লাইফকে যদি না সাজান তাহলে বেশি উপকৃত হবেন? এটা একটু আমাকে চ্যাটে একটু লিখবেন। দেখবেন যে কোরআনের সাথে যদি আমার আপনার আত্মার সমীকরণটি যদি আমরা মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু অর্থনীতির, সুখের এবং সফলতার সব সমীকরণটাই মিলে যাবে। এটা কেমন? এটা হচ্ছে, ধরুন একটা গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, ফলগুলো তেতো হয়ে যাচ্ছে, মানে ফলগুলা যেখানে ভালোভাবে হওয়ার কথা সেখানে হচ্ছে না। তখন একজন কৃষক আসলে সে কি করবে? সে কিন্তু আসলে ফলের মধ্যে ইনজেকশন দিবে না। সে তখন কি করবে? মাটির নিচে শিকড়ের মধ্যে পানি ঢালবে, সেখানে পরিচর্যা করবে, গাছটা আবার নতুন করে উঠে দাঁড়াবে। অর্থাৎ আমাদেরকে আমাদের নিজেদের আত্মাকে, নিজেদের কলবকে, নিজেদের যেই ব্রেইন আছে, নিজেদের চিন্তা শক্তিকে কোরআন হাদিসের দ্বারা, কোরআনের এই সমীকরণের সাথে যদি আমরা মিলাইতে পারি, তাহলে আমাদের সহজেই আমাদের বাকি সবকিছু মিলে যাবে। যেমন দেখেন, অন্ধকারে যদি আপনি 10টা জিনিস খুঁজতে যান, অন্ধকারে আপনার রুমের মধ্যে 10টা জিনিস যদি খুঁজতে যান, তাহলে কিন্তু আপনি যদি অন্ধকারে খোঁজেন তাহলে পাবেন না। কিন্তু যদি একটা সুইচ অন করে দেন, সেই সুইচ অন করার সাথে সাথে বাতিটি জ্বলবে, তখন আপনি 10টা জিনিস খুঁজে বের করতে পারবেন। ঠিক তেমনি ভাবেই যদি কোরআনের সমীকরণের সাথে নিজেদেরকে মিলানো যায়, তা কোরআনের রিসোর্স থেকে আমরা যদি আমাদের সাকসেস ফর্মুলা গুলা নিজেদের সাথে কানেক্ট করতে পারি, তাহলে বাকি সব সাকসেস ফর্মুলা গুলা আমরা সহজে অ্যাচিভ করে নিতে পারবো। দেখেন, বিজ্ঞান বলছে আমাদের চোখ শুধু আলো গ্রহণ করে,
কিন্তু আমরা দেখি হচ্ছে ব্রেন দিয়ে। আমাদের কান শুধু শব্দ তরঙ্গ গ্রহণ করে, কিন্তু আমরা শুনি হচ্ছে ব্রেন দিয়ে। যেমন দেখুন, একটা হাদিসের ভিতরে আছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুজগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ আলা ওয়া হিয়াল কলব। অর্থাৎ শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যদি সেটা ভালো হয়ে যায় তাহলে সবকিছু ভালো হয়ে যাবে, আর যদি সেটা খারাপ হয় তাহলে সবকিছু খারাপ হয়ে যাবে। তো সেই জিনিসটা কি? সেটা হচ্ছে কলব। কলব আর ব্রেনের মধ্যে একটু পার্থক্য আছে। কলবটা হচ্ছে, অর্থাৎ যে কথাটা বলতেছিলাম, যে কলব এবং যে আমাদের ব্রেইন আছে, কলবের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের যে রূহ, মানে আমাদের যে সোল বা স্পিরিট, এটার সাথে যেই জিনিসটার সম্পর্ক সেটা হচ্ছে কলব। আর ব্রেইনটা হচ্ছে মানে মস্তিষ্ক, যেটা নাকি আমাদের মাথার মধ্যে থাকে, এটা হচ্ছে একটা হার্ডওয়্যার সিস্টেম। এই কথাটা কে বুঝতে পেরেছেন একটু জানাবেন তো। যেমন কোরআনের ভিতরে বলেছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না, এবং তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, এবং তাদের কান আছে কিন্তু তারা শোনে না। এটা কিন্তু সেই জিনিসটা কি মানে প্রমাণ করে যে আসলে মানুষ আসলে চোখ দিয়েই দেখে না, তাদের একটা অন্তর আছে, কলব আছে, হৃদয় আছে, ব্রেইন আছে, সেটা দিয়েই তারা দেখে এবং সেটা দিয়েই তারা বুঝার চেষ্টা করে, অপারেটিং করে। দেখুন, কোরআনের সাকসেস ফর্মুলাটা আসলে কি। এখন একদম মূল পয়েন্টে আমরা চলে আসছি, যে একটা বিষয় যদি আমরা কোরআন থেকে নিজেদের সাথে কানেক্ট করতে পারি তাহলে আমরা সব জায়গায় সফল হব। তো সেই জিনিসটা একটা শব্দের ভিতরেই নিয়ে আসছে। যেমন একটা হাদিসের ভিতরে আছে যে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে পরোপকারের নাম। অর্থাৎ নিজের চিন্তা না করে অপরের চিন্তা করার নামই হচ্ছে, অপরের কল্যাণকামিতার নাম হচ্ছে দিন বা ইসলাম। আপনারা এখানে অনেকে জয়েন করেছেন, অনেকে, সবাই আসলে অনেক শান্তি চান, সুখ চান, সফলতা চান, সবকিছুই চান। কিন্তু আসলে এটা কানেক্ট করার জন্য কোরআনের থেকে যেই মূল পয়েন্ট যেটা, সেটার ভিতরে আমরা এখন চলে আসছি, যে আদ-দীন ও আন-নাসিহা। অর্থাৎ দিন হচ্ছে নসিহার নাম, অর্থাৎ আরেকজনের উপকার করার নাম। দেখুন, আমরা তো আসলে সুখী হতে চাই, আমরা নিজেরা অনেক সুখী হতে চাই, কিন্তু সুখী হওয়ার যে ফর্মুলাটা, এটা এই জায়গার ভিতরে আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে ব্রেইনে যদি মানে ডোপামিন রিলিজ হয়, আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করেন তাহলে আপনি খুশি হন, কোনো একটা খুশির সংবাদ শুনলেই খুশি হন, কোনো একটা ভালো সংবাদ শুনলে আপনি খুশি হন। কিন্তু দেখুন, মূল যখন এই যে খুশিটা হন, এই খুশিটা কিন্তু আসলে সাময়িক খুশি। কিন্তু আপনি যখন আরেকজন মানুষকে উপকার করবেন, আরেকজন মানুষের সুখ পাওয়ার জন্য যখন আপনি চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার ভিতরে সবচেয়ে বড় সুখ জিনিসটা ক্রিয়েট হবে। অপরের সুখের জন্য কাজ করলে নিজের সুখ অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, এবং এটাই হচ্ছে সুখের সর্বশেষ স্তর। এই কথাটা কে কারা কারা বুঝতে পেরেছেন? যারা জীবনে প্রচুর পরিমাণ টাকা চায়, মানসিক শান্তি চায়, তাদেরকে টাকার পিছনে ছোটা বন্ধ করতে হবে, এবং যত বেশি টাকার পিছনে ছুটবে তত বেশি সুখ, শান্তি, সফলতা দূরে পালাবে। কিন্তু আপনি যদি অপরের জন্য সুখের চেষ্টা করেন তাহলে নিজের ভিতরে সুখ ক্রিয়েট হবে। অন্যের জন্য যদি সফলতা অর্জন করার চেষ্টা করেন তাহলে নিজের মধ্যে অটোমেটিক সফলতা চলে আসবে। এই কথাটার আমরা একটু সামান্য একটু গভীরে যাব। একটা প্রাকৃতিক দিকে, একটা প্রকৃতির দিকে একটু তাকিয়ে দেখুন, যে ফিলিস্তিন এবং জর্ডানের কাছে দুইটা সাগর আছে, আর দুইটার ভিতরেই আহ, ওখানে দুইটা নদী আছে, জর্ডান নদী বলে, আরেকটা হচ্ছে মৃত নদী। অর্থাৎ একটা হচ্ছে সি অফ গ্যালিলি, ওইটার নাম, আরেকটা হচ্ছে আপনার
ডেড সি অর্থাৎ মৃত সাগর। দেখুন, দুইটার পানি কিন্তু এক জায়গা থেকেই আসতেছে, কিন্তু একটাতে অনেক জীবন, অর্থাৎ একটার ভিতরে অনেক এই সেখানে একটাকে মৃত বলা হচ্ছে, আরেকটাকে জীবিত বলা হচ্ছে। অর্থাৎ একটার মধ্যে খুব গাছ, একটার পাশে খুব গাছপালা গজাচ্ছে, একটার পাশে খুব মানে প্রাণবন্ত, কিন্তু আরেকটা হচ্ছে মৃত, অর্থাৎ সেখানে কোনো গাছপালা গজায় না। সেখানে মানুষ এই পানির আশটা এত বেশি যে সেখানে মানুষ ডুবে না, বরং ভেসে থাকে। এটার কারণ কি আসলে? দুটার পানির সোর্স কিন্তু একটা জায়গা থেকেই আসতেছে, কিন্তু একটাতে হচ্ছে অনেক প্রচুর পরিমাণ জীবন, আরেকটার মধ্যে হচ্ছে মৃত। একটাকে মৃত বলা হচ্ছে, আরেকটাকে জীবিত বলা হচ্ছে। এর কারণ হচ্ছে যেই পানিটা, যেই নদীটা মৃত নদী, সেটা শুধু পানি নেয়, কিন্তু সেটা কাউকে পানি দেয় না। আর যেটা নাকি জীবিত নদী, অর্থাৎ এই আপনার গেলিলি যেটাকে বলে, সেটা কিন্তু নিজে পানি দিচ্ছে এবং নিজে পানি নিচ্ছে এবং অপরকে পানি দিচ্ছে। অর্থাৎ যে শুধু নিজের জন্য নেয়, কাউকে কিছু দেয় না, সে ভিতর থেকে মৃত হয়ে যায়। আর যে সবাইকে দেয়, সে তার ভিতর থেকে জীবিত হয়ে ওঠে। তো আমাদের আসলে, আমাদের সমাজের অবস্থা সেই ডেড সি এর অবস্থায়, যে আমরা আসলে শুধুমাত্র নিজের ভিতরে সুখ ক্রিয়েট করতে চাই বলেই আমরা সুখে থাকতে পারছি না। কিন্তু যখন আমরা এই সুখটাকে সবার কাছে বিলিয়ে দিতে চেষ্টা করব, এই ওয়েলথটাকে আমরা যখন আরেকজনের জন্য চেষ্টা করব, তখন আমাদের লাইফে অটো হয়ে যাবে। এই জিনিসটা আসলে এক্সপ্লেইন করার অনেক বিষয় আছে, অনেক গভীর থেকে এক্সপ্লেইন করার বিষয় আছে, কারণ এই টোটাল এই জিনিসটার ভিতরেই মানুষের সাকসেস, মানুষের সফলতা, মানুষের সুখ সবকিছুই এই পয়েন্টটার মধ্যেই লুকায়িত আছে। দেখুন, হাদিস শরীফের ভিতরে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থাৎ দেখুন, সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে ওই জিনিসকে তার ভাইয়ের জন্য পছন্দ করবে যা সে তার নিজের জন্য পছন্দ করে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণই থাকেন যতক্ষণ বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। আগে যে কথাটা বলেছি সেটাকে সত্যায়ন করার জন্য একটা আয়াত এবং একটা হাদিস। আপনি যখন অন্যকে সফল করার প্রজেক্ট হাতে নিবেন, তখন আপনি স্বয়ং নিজে অটো সফল হয়ে যাবেন। দেখুন, আমরা যখন অন্যকে খুশি করার চেষ্টা করি, একটা জিনিস খেয়াল করবেন, ধরেন একটা উদাহরণ দেই। আজকে রাতের বেলা ধরেন আপনার কাছে নিজের খাবারের জন্য অল্প কিছু খাবার আছে, এছাড়া আপনার কাছে কোনো খাবার নাই, কিন্তু আপনি আপনার বাসার সামনে দেখছেন যে একজন ব্যক্তি সে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। এখন আপনি কি করলেন? আপনার খাবারটুকু তাকে দিয়ে দিলেন, সে যেহেতু ক্ষুধার্ত। তা আপনি রাতে ক্ষুধার্ত অবস্থায় রাতে ঘুমালেন। এখন আপনি মনে মনে চিন্তা করে দেখুন যে আপনি নিজের খাবারটা তাকে দেওয়ার কারণে, যদিও আপনি ক্ষুধার্ত আছেন, কিন্তু আপনার ভিতরে একটা অনেক বড় ধরনের একটা সুখ আপনার ভিতর থেকে আপনার ফিল করতেছেন। এই কথাটা কে কে বুঝেছেন একটু রিয়েক্ট দিবেন। দেখুন, জিগজিগার একজন বিখ্যাত একজন ব্যক্তি, তিনি যে একটা কথা বলেছেন, জিগ জিগলার যার নাম, যে জীবনের যা কিছু আপনি চান তার সবকিছুই আপনি পাবেন যদি আপনি অন্য মানুষদের জন্য সেই জিনিসগুলো পেতে সাহায্য করেন যা তারা চায়। কত পাওয়ারফুল একটা কথা, যেটা ইতিপূর্বে কোরআন এবং হাদিস থেকেও সেটাকে সত্যায়ন করেছে। দেখুন, আমরা ব্যবসা, যদি আমরা ওয়েলথ ক্রিয়েশন চাই, মানে যদি আমরা আমাদের সম্পদ বৃদ্ধি করতে চাই, তাহলে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিজনেস করা, ব্যবসা করা। তো দেখুন, সবচেয়ে বড় ব্যবসার মানেই হলো হচ্ছে অন্য মানুষের প্রবলেম সলভ করা। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান বা যে ধরনের যে কোনো মার্কেটিং যদি করতে চান, আপনি যদি সেলস বাড়াতে চান, বিক্রি বাড়াতে চান,
তাহলে আপনাকে কি করতে হবে? আপনার যে ক্লায়েন্ট আছে তাদের জীবনের কোনো একটা ভালো জিনিস, তাদের তাদের জীবনে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে আপনি তাদেরকে হেল্প করবেন। তাহলে দেখেন আপনি যে পরিমাণ সফল হবেন, যদি আপনি হেল্প টেন্ডেন্সিটা যদি নিজের ভিতরে না নেন, তাহলে সেই পরিমাণ সফল আপনি হতে পারবেন না। টাকা হলো সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ আপনি যখন অন্যের জীবনে ভ্যালু অ্যাড করবেন, অন্যকে সফল করবেন, তখন সমাজ আপনাকে ধন্যবাদ হিসেবে যে কাগজটি দিবে, যে মুদ্রাটি দিবে, সেটার নামই হচ্ছে টাকা। সুতরাং আপনাকে টাকার পিছনে ছুটলে হবে না, আপনাকে ছুটতে হবে মানুষের কল্যাণের পিছনে। তখন টাকা আপনার বাই প্রোডাক্ট হিসেবে আপনাকে অনুসরণ করবে। দেখেন অনেকেই ভাবে যে অন্যের জন্য করা মানে হলে নিজেকে নিজেকে মানে অন্যকে সবকিছু দিয়ে দেওয়া, নিজের রাস্তায় বসে যাওয়া। কিন্তু এই অন্যকে হেল্প করার যেই আপনার কনসেপ্টটা, এটা কিন্তু আসলে এইরকম না যে আপনার যা আছে সবকিছু আপনি অপরকে দিয়ে দিবেন। এটা এটা করলে হবে, এটা হবে বোকামি। ইসলাম কখনোই এরকম বোকামি করতে বলে না, বরং ইসলাম বলে যে আপনার উপরে আপনার পরিবারের হক আছে, আপনার আশেপাশের প্রতিবেশীর হক আছে, জাকাতের হক আছে। এবং নিজেকে শূন্য করে অন্যকে ভরিয়ে দেওয়ার নাম আসলে ইসলাম নয়। নিজের পাত্রটিকে যোগ্যতায় ভরপুর করে তারপর যে অতিরিক্ত বিষয় যেগুলো আপনার আছে, আপনার যে সম্পদ ক্রিয়েট হবে, সেখান থেকে অন্যের পিপাসা মিটানো, এটাই হচ্ছে কোরআনের ইকোনমিক্স। আপনি অন্যের পাত্র ভরার নিয়ত করুন, আল্লাহ আপনার পাত্র কখনোই খালি হতে দিবেন না। যেমন ধরুন আপনার কাছে একটা জ্বলন্ত মোমবাতি আছে, আপনি আরেকটা মানুষ অন্ধকারের ভিতরে আছে, তো আপনি কি করেছেন? যদি আপনার মোমবাতি দিয়ে তার মোমবাতিটি আপনি জ্বালিয়ে দেন, তাহলে আপনার মোমবাতি থেকে কিন্তু আলো একটুও কমবে না, বরং তার ঘরও আলোকিত হবে, আপনার ঘরও কি আলোকিত থাকবে। অর্থাৎ অন্যকে যদি আপনি আপনার থেকে সাহায্য করেন, তাহলে সেটা আপনার কাছেই সেটা ফেরত আসবে, আপনার সেখানে আরো সম্পদ বৃদ্ধি হবে, আপনার থেকে কোনো কিছু কমবে না। তো এই হেল্প টেন্ডেন্সি নিয়ে যদি আমরা সব কাজ করি, যেমন সুখ পেতে হলে আমরা যদি অপরের সুখে কাজ করি, সফলতা পাইতে হলে আমরা যদি অন্যকে সফল করার জন্য কাজ করি, তাহলে দেখবেন যে নিজের সফলতাটাও অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আদ-দীন ওয়ান নাসিহা। অর্থাৎ দিন হচ্ছে পরোপকার, অর্থাৎ অন্যের জন্য হেল্প করা, অন্যের সফলতার জন্য কাজ করা। তো অন্যকে সফল করার দিকে ফোকাস দিলে নিজে সফল হওয়া যায়। আর এই হেল্প টেন্ডেন্সি থেকে যদি আপনি কাজগুলো করেন, তাহলে আপনি দুনিয়াতেও অপ্রতিরোধ্য হবেন, পরকালেও বেনিফিট পাবেন, একদম 100% শিওর। আমাদের অনেক ভুল ধারণা আছে যে কোরআন দিয়ে আসলে কানেক্ট করলে অনেক কিছু অর্জন করা যাবে না। আবার অনেকেই মনে করে যে গরিব থাকাই হচ্ছে ধার্মিকতা। আবার অনেকে মনে করে যে আমি এই আগামী একটা নির্দিষ্ট সময়ের ভিতরে অনেক বেশি টাকা ইনকাম করব। এই এই ধরনের গোল নির্ধারণ করা, এই ধরনের ইচ্ছা পোষণ করা, এটা ইসলামে নিষেধ। আবার অনেকেই মনে করে যে আসলে টাকাই হচ্ছে সুখের মূল। আসলে এই সবগুলাকে একটা ব্যালেন্স করে আমাদেরকে একটা বিষয়ের উপরে ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে আদ-দীন ওয়ান নাসিহা। পরোপকারের নাম হচ্ছে দিন। আচ্ছা, একটা কথা বলি, একটা প্রশ্ন করি, হালাল ভাবে ইনকাম করা বেশি সহজ নাকি হারাম উপায়ে ইনকাম করা বেশি সহজ? একটু উত্তর দিবেন। আমরা ইনশাল্লাহ এই 10:30 পর্যন্ত ইনশাল্লাহ থাকার চেষ্টা করব, তারপরে ইনশাল্লাহ শেষ করে দিব। আমরা শেষ পর্যায়ে আছি। হালাল উপায়ে আমি আসলে, একজন বলছেন হারাম ভাবে সহজ, আমি এটার সাথে একমত না। কারণ হচ্ছে দেখুন, হারাম ভাবে উপার্জন করলে
যেই ধরনের কষ্ট ক্লেশ মানুষের ভিতরে আসে, হালাল ভাবে কিন্তু সেভাবে ইনকাম করলে সেই পরিমাণ কষ্ট লাগে না। কারণ হারাম ভাবে ইনকাম করার পর সে ব্যক্তি কখনোই মানসিক সুখে থাকে না, এবং সে আরেকজনকে কষ্ট দিয়ে সেটা সে অর্জন করেছে, যার দরুন এই সম্পদ তার চিরস্থায়ী থাকে না। কিন্তু আসলে আমরা বাহ্যিকভাবে দেখি যে হারাম ভাবে ইনকাম করা সহজ, কিন্তু হালাল ভাবে যদি মানুষ একজন আরেকজনকে সহযোগিতা করার মাধ্যমে, একজন মানুষ আরেকজনের পেইন রিলিজ করার মাধ্যমে, আরেকজনের সমাধান করে দেওয়ার মাধ্যমে যেই অর্থ ক্রিয়েট হয়, সেটা হচ্ছে সহজ। সেটার ভিতরে কোনো পেরেশানি নাই, সেটার ভিতরে কোনো কষ্ট নেই। কষ্ট থাকলেও সেখানে মানে হারাম ভাবের তুলনায় অনেক সহজ, নিজেকে লুকায় রাখতে হয় না। অনেক হারাম ভাবে ইনকাম করাটা অনেক কষ্টকর। আচ্ছা, আরেকটা কথা বলি, বেশি সময়ে কম টাকা ইনকাম করা কঠিন, নাকি কম সময়ে বেশি টাকা ইনকাম করা কঠিন? কম সময়ে বেশি টাকা ইনকাম করা কঠিন। জি, জি, কম সময়ে বেশি ইনকাম করা বর্তমান যুগে সহজ বেশি। কারণ দেখুন, আগে আপনি যদি কাউকে হেল্প করতে চাইতেন, কোনো একটা সার্ভিস বা কোনো একটা পণ্য যদি বিক্রি করতে চাইতেন, তাহলে বাজারে যেতে হতো। কিন্তু বর্তমানে আপনি এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করার মাধ্যমে, যেমন দেখুন, আজকে আমি আপনাদেরকে আমার যে বিষয়গুলা, আমি যেগুলা বুঝতে পারি, আমার জীবনে যেগুলা কাজে আসছে, সেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য যে ওয়েবিনারটা করেছি, এখানে দেখুন একজন একজন করে সবার কাছে আমার যাইতে হয় নাই, বরং একটা ডিজিটাল মাধ্যম ইউজ করার মাধ্যমে সবাইকে আমি একটা জায়গায় পেয়েছি, এবং আমি সেগুলা আপনাদেরকে জানাইতে পারতেছি, যেন আমি যেগুলাতে উপকৃত হয়েছি সেগুলো আপনি উপকৃত হন। আমি আজকে যে সমস্ত কথাগুলো আপনাদেরকে বলতেছি, এর থেকে ভালো বিষয় আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন। কিন্তু আমি যে জিনিসটা এখানে কানেক্ট করেছি সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের বিয়োগ পয়েন্ট থেকে। কেন? দেখুন, পৃথিবীতে আপনি সফল হতে পারবেন, অনেক কিছু অনেক জায়গা থেকে শিখতে পারবেন, কিন্তু এই সুঙ্গুস একাডেমি যেটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভিউ থেকে কেন শেখানোর চেষ্টা করা হচ্ছে, সবকিছুকে কানেক্ট করা হচ্ছে। কারণ হচ্ছে দুনিয়াতে যদি আমরা সফল নাও হই, এই লেভারেজ গুলা ইউজ করার কারণে, কোরআন হাদিসের সোর্স গুলা ইউজ করার কারণে আমরা দুনিয়াতে যদি সফল নাও হই, কিন্তু সুখী হব। সুখী হব, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো, নিজেদের ব্রেনকে নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো, এবং দুনিয়াতে আমরা মানে বেনিফিট হিসেবে রেজাল্ট আমরা কতটুকু পাই জানি না, কিন্তু পরকালীন দিক থেকে আমরা কি হব, এই এটার মানে এটার বেনিফিট আমরা পাবো। তো সেই দিকটা বিবেচনা করেই আমি কোরআন এবং হাদিসের ভিউ থেকে মানুষ তার সুখী হওয়া এবং মানুষের যেই আপনার সফল হওয়া, সেই দিকগুলা যদি কোরআন থেকে কানেক্ট করি, তাহলে আমরা পরকালেও এটার একটা ভাগ পাবো। অর্থাৎ দেখুন, আমি রাস্তাঘাটে যখন চলি, আমার সামনে অনেক ভিক্ষুক আসে। তো অনেক ভিক্ষুক এসে আমাকে বলে যে আল্লাহর হস্তে কিছু দান করেন। তো আল্লাহর ওয়াস্তে এই শব্দটা কিন্তু সবাই বলে না, কিন্তু আমি একটা হাদিসে পেয়েছি যে আল্লাহর জন্য যদি কেউ চায়, তাকে কখনো ফেরত দেওয়া যাবে না। তা আমি আল্লাহর ওয়াস্তে এই শব্দটা যদি কোনো ভিক্ষুক বা কেউ ইউজ করে, ব্যবহার করে, আমি তাকে আমার কাছে না থাকলেও আমি চেষ্টা করি অনেক বেশি তাকে দেওয়ার জন্য। অর্থাৎ এই কোরআন এবং হাদিসের ভিউ অফ পয়েন্ট থেকে যদি আমাদের সবগুলা ছোট ছোট দিক, বিষয়গুলা থেকে নিয়ে উপরের সবকিছু বিষয় নিজেদের সাথে কানেক্ট করতে পারি, তাহলে আমাদের এই সুখ এবং সফলতা, এটা আমাদের সবচেয়ে বেশি ক্রিয়েট হবে, যেটা আপনারা শুরুতে বলছেন। তো আমরা ইনশাল্লাহ এখন আর বেশি সময় নিব না আপনাদের। আরো অনেক কিছু আলোচনা করার ছিল, আছে, এবং সেটা সামনে আশা করি আপনারা যদি থাকেন পরবর্তীতে অন্য একটা ওয়েবিনারে আরো স্পেসিফিক ভাবে, আরো সহজ ভাবে কিভাবে আরো অন্যান্য নিজেদের সুখী হওয়া এবং সফলতা হওয়ার দিকের যে লেভারেজ গুলা কোরআন হাদিসের ভিতরে আছে, সেখান থেকে আমরা কিভাবে নিজেদের লাইফে কানেক্ট করতে পারি সেগুলা নিয়ে আরো আলোচনা করব। তো আপাতত আমরা এখানেই রাখছি। তো এই যে বিষয়গুলো আছে, এখানে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো জিনিসে, সেটা আপনারা এখন প্রশ্ন করতে পারেন, অথবা কোনো অনুভূতি যদি আপনারা জানাইতে চান, একটু হ্যান্ড রাইজ করতে পারেন।
কোনো মতামত বা কোনো বিষয় এখানে শেয়ার করতে চান তাহলে করতে পারেন। একটা প্রশ্ন আছে যেটা আমি নিজের থেকেই আপনাদেরকে বলি, এর ভিতরে যদি আপনাদের কারো কোনো কথা বলার থাকে আমাকে অবশ্যই বলবেন। যে একটা প্রশ্ন সবার ভিতরেই থাকতে পারে, সেটা হচ্ছে কোরআনে যদি ওয়েলথ ক্রিয়েশন এর ফর্মুলা যদি থেকেই থাকে, তাহলে আমরা আমাদের সমাজে যারা এই আমরা সমাজে যাদেরকে দেখি কোরআনের সাথে সম্পৃক্ত যে মানুষগুলো থাকে, যারা বেশি কোরআন পড়ে এবং নিজেদের জীবনে ব্যবহারিক জীবনে কোরআন মানতে চায়, তারা কেন গরিব থাকে? এই প্রশ্নটা স্বাভাবিক আমার এই আলোচনা থেকে আপনাদের আসতে পারে। তো এই প্রশ্নের উত্তর আমি একটু আপনাদেরকে দিতে পারি। এর কারণ হচ্ছে, যারা কোরআন শিখে আসলে তাদের লক্ষ্য আসলে শুধু ওয়েলথ ক্রিয়েশন থাকে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, কোরআনের যে শিক্ষা ব্যবস্থা, সেটা আসলে অনেক আগে থেকেই, অনেক আগের সিলেবাস যেটা আছে সেগুলা পড়ানো হচ্ছে। নতুন করে কোনো ইনোভেশন বা নতুন করে কোনো এই নতুন সময়ের জন্য নতুন ভাবে সিলেবাস বা নতুন ভাবে উদ্ভাবনী কোনো কিছু এখানে নিয়ে আসা হচ্ছে না। যার দরুন সেই পুরনো যুগের বিষয়গুলাই পাঠ্যসূচিতে থেকে যায়, নতুন কোনো বিষয় এখানে যোগ যোগ হতে পারে না। যে বর্তমান যুগে কোরআন এবং হাদিস থেকে যে ওয়েলথ ক্রিয়েশনের নানা দিক নিজেদের লাইফে ইউজ করে লেভারেজ হিসেবে অনেক বেশি সফল হওয়া যায়, সেই বিষয়গুলো কানেক্ট করার জন্য যেই মেন্টালিটি দরকার, যেই শিক্ষার যে ইনোভেশন দরকার, সেটা আসলে সেই একাডেমিক সিস্টেম থেকে পাওয়া যায় না। নয়তো যারা কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত থাকবে তারাই আসলে সবচেয়ে বেশি সুখী থাকবে, তাদের সম্পদ সবচেয়ে বেশি থাকবে, এটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল। কারণ যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বয়ং দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমার কথা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? জি। এখন কারো কোনো প্রশ্ন অথবা মতামত, আজকের আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগছে সে জিনিসটা একটু যদি কেউ সরাসরি এসে বলেন জি, তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার উদ্যোগ খুব সুন্দর, অনেক ভালো লাগছে। তবে সময়টা একটু বেশি নেওয়া হয়ে গেছে মনে হয়, আর জি একটু অল্প সময়ে বেশি কথা বলা হয়তো যাইতো। জি জি হ্যাঁ, আপনি যে মূল থিম বলছেন অনেক জি সুন্দর, এবং বর্তমানে আসলে আমরা কেন ব্যর্থতার পিছনে যেটা আপনি বুঝাইতে চাচ্ছেন, হয়তো আমি এটা এইভাবে বুঝতেছি জি যে আমরা সার্বিকভাবে কেউই কিন্তু কোরআন হাদিসের উপরে আমলে নাই, সবাই জি মানে নিজের নিয়ে ভাবতেছি, জি সবাই নিজেকে নিয়ে ভাবতেছি, অন্যের তো মানে উপকার তো নেই। বরং আমরা যে কোরআন হাদিস শিখতেছি, বর্তমান সময়ে যে আলেম সমাজ, এদের নিয়তটা, আমাদের নিয়তটাই মোটামুটি অনেকেরই নিয়ত, সবার হবে না, অনেকেরই নিয়ত দুনিয়াদারি। জি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে যে মানুষ দিন এলেম শিক্ষা করবে দুনিয়া লাভের আশায়। তা আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি, যার কারণে আমরা শুধু নিজেরটাই ভাবতেছি। আমরা যে কোনো একটা কাজ করতেছি, ভাবতেছি এটা দিয়ে আমি নিজে উপার্জন করি, যার কারণে খাদ্যে ভেজালটা আসছে। এই যে জি খাদ্যে ভেজাল, বিভিন্ন ফল ফ্রুটে ভেজাল, বিষ মেখানো হচ্ছে, কারণটাই ওই একটাই, আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন, যে আমরা নিজেরটা চাচ্ছি, আরেকজনকে হেল্প করতে চাচ্ছি না। আমি যদি আরেকজনকে হেল্প করতে চাইতাম, তাহলে আমের মধ্যে ফরমালিন কিংবা মাছের মধ্যে ফরমালিন মিশাইতে পারতাম না, ওজনে কম জি দিতে পারতাম না, যদি আমি মানুষের কল্যাণ চাই। কিন্তু আমি তো মানুষের কল্যাণ চাই না, চাই হলো নিজের কল্যাণ, যে আমি একটু ওজনে কম দিলে আমি টাকা বেশি পাবো, আমি একটু মাছে ফরমালিন দিলে মাছটা বেশিক্ষণ তাজা থাকবে, বা লেসুতে একটু ফরমালিন দিলে লেসুটা সহজে পচে যাবে না।
জি জি এই এই বিষয়গুলোর কারণেই কিন্তু আজকে আমরা এই অধঃপতনে। জি। তো আমার একটা প্রশ্ন হলো, আপনারা কি কোনো কোর্স, এই বিষয়ে কোর্স চালু করবেন আমাদের নাকি? একটা সামনে কোর্স আসবে, তো এখনো সেটা ডিজাইন করা হয় নাই। মূলত সেটা আসবে হচ্ছে এরকম যে আমরা কিভাবে মূলত এই জিনিসটাই, যে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের এই লাইফের যত কাজ আমরা করি, এই কোরআন হাদিসের রিসোর্সটা নেওয়ার মাধ্যমে কিভাবে আমরা অনেক বেশি বেনিফিট হতে পারি, এই হুম, জিনিসটাকে নিয়ে এসে আমরা একটা সামনে একটা এরকম একটা করার নিয়ত আছে। তা আপাতত এখন সেটা আর কি নাই আর কি। আচ্ছা, তো ঠিক আছে, গোছায় ফেলেন। জি আর আর একটু প্রিপারেশন আরো ভালো মতন নিতে জি হবে। জি, এবং ধন্যবাদ, শুক্রিয়া। হ্যাঁ, জি ঠিক আছে, মনে কিছু নিয়েন না, সুন্দর আপনার জি জি বিষয়টা কিন্তু অনেক সুন্দর জি এবং জি যুগ উপযোগী। এটা এখন দরকার আমাদের। জি জি। তো ঠিক আছে, ধন্যবাদ। সালাম ধন্যবাদ। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো অন্য কেউ কি এরকম মতামত দেওয়ার জন্য আর কেউ কি আছেন? ঠিক আসসালামু আছে। আলাইকুম হজরত, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কতদিনের ক্লাস হবে আপনাদের? এটা আমাদের আজকেই শেষ, তো যদি নতুন ক্লাস হয় তাহলে গ্রুপে জানানো হবে আর কি। হজরত, আমার একটা কথা ছিল। জি হজরত, মনে করেন কেউ একজন মানে নতুন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার, তিনি জি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, কিন্তু তার কাছে তেমন মানে বা ইনভেস্টমেন্ট নেই বা ক্যাপিটাল নেই, যেটা জি মূলধন জি। আর কি। সেই ক্ষেত্রে এদের মানে এটা মানে একজন মুসলিম ব্যবসায়ী হিসেবে এটা কিভাবে তিনি মানে নতুন একটা মানে কিভাবে তিনি সৎ এটা মানে ওভারকাম ভালোভাবে করবেন? একটা হ্যাঁ। ওভারকাম করা যায়, হ্যাঁ, এই জি বিষয়ে কিভাবে জি একটা মানে সে এটা গুছাবো, জি জি। এটা এটা নিয়ে একটু যদি কিছু বলতেন। আর আসলে একটা কথা ছিল। বিজনেসটা বর্তমান সময়ে অনেক মানে অনেক কঠিন। বিজনেস করতে গেলেই বেশিরভাগ মানুষ ডিজিটাল মার্কেটিং ই আসে, কিন্তু এখানে আসলে কাজ করার তুলনায় এখানে অনেক কিছু শিখার বিষয় আছে। যে আমরা যদি এখন যে কেউ যদি নতুন করে বিজনেসে নামি তাহলে ফেল করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বড় হয়ে দাঁড়ায়। তো সেখানে শিক্ষার কোনো বিকল্প নাই, কারণ এই বিজনেস এটা শিখতে হবে। যখন আপনি শিখা শুরু করবেন বিভিন্ন সোর্স থেকে, শিখতে শিখতে যখন আপনার মনে হবে যে এখন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করে বা একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি নামেন, তখন আপনি অনেক ভালো করতে পারবেন, তখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে নামবেন। তো নামার পরে যদি আপনার মনে হয় যে না, এটা আসলে এখন আপনারা সেভাবে যেভাবে করতে চাচ্ছেন সেভাবে হচ্ছে না, তো আপনি একটু ব্রেক নিবেন, তারপর আবার একটু রিসার্চ করবেন। প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে আপনাকে। এবং তারপরে আপনাকে যখন আপনার মনে হবে মানে শিখার মাধ্যমে যে এখন আপনি যদি আবার কিছু অ্যাকশন নেন বা আপনি যদি বিজনেসে নামেন তাহলে আপনি লস করবেন না, তখন আপনি আবার এটাকে রান করবেন। তো আপনি যখন একবার ধীরে ধীরে করাটা শিখে যাবেন তখন আস্তে আস্তে এটা একটা বড় বিজনেস আপনি করতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে আপনি আগে বুঝবেন, বুঝে বুঝে আগাবেন। যে জিনিসটা বুঝবেন না সেটা না বুঝে আর সেটাকে পদক্ষেপ নিবেন না। এভাবে যদি আপনি ধীরে ধীরে আগান, আর ক্যাশ ক্যাপিটাল যতদিন না হবে অন্যভাবে ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিজনেস না করাই ভালো। জি হুজুর, আপনি বলছিলেন একটা দোয়া জানাবেন, জি দোয়াটা। জি জি। এই দোয়াটা হচ্ছে আমি দোয়াটা ইনশাল্লাহ গ্রুপে লিখে দিব, আমি একটু তেলাওয়াত করি। 3টা আয়াত সূরা বাকারার। আহ, এই আয়াতটা আমি লিখে দিব ইনশাল্লাহ, এবং আয়াতের নাম্বার সহ ওখানে দিয়ে দিব। এই আয়াতটা যদি কেউ মানে একটা জিনিসের দিকে তাকিয়ে সে যদি এটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটা কিনার বা সেটাকে অ্যাচিভ করার তৌফিক দান করেন। হজরত, একটা কথা ছিল, একটু মানে বাংলা উচ্চারণটা লিখে দিলে ভালো হতো, মানে আরবি সহকারে বাংলা উচ্চারণটা দিলে ভালো হতো, জি জি প্লাস অর্থ। ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। হুজুর, এটি আয়াতের কার্যকারিতা কি? এটা হচ্ছে আপনি যদি কোনো একটা মানে জিনিস কিনতে পারছেন না, টাকার অভাব অথবা কোনো প্রবলেমের কারণে, আপনি যদি এই দোয়াটা সেই জিনিসটার দিকে তাকিয়ে পড়েন,
তাহলে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা আসলে আমি নিজে এটা আমল করেছি, আমি নিজে পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যেটা নিজের আলহামদুলিল্লাহ। সাথে নিজে বেনিফিট পেয়েছি সেগুলা ছাড়া আমি অন্য কিছু এখানে আপনাদের সাথে না বলার চেষ্টা করেছি। জি, জি ধন্যবাদ। জি হুজুর, জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই আয়াতটা মানে মাদ্রাসা বা তো আমি যদি মানে এখানে অনেক আলোচনা আছে যেগুলা খুবই পাওয়ারফুল আলোচনা, অনেক কিছু এখানে আজকে করা সম্ভব হয় নাই। তো সামনে যদি কখনো ডেট দেওয়া হয় তাহলে কি আপনারা এখানে যুক্ত হবেন কিনা একটু জি জি, ডেট দিয়ে অবশ্যই জানাবেন। আসবো, সমস্যা নেই। জি জি ইনশাল্লাহ। জি জি। তাহলে আমরা আজকে এখানেই শেষ করতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই পর্যন্তই। সবাই সবার জন্য আসসালামু দোয়া আলাইকুম। করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।